आए तू खुद साज़ो सामानम अग़िस्नी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना सुल्तानम अग़िस्नी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। उद्दकार महान जलसार सदरे महतरम बांग्लादेश থেকে আগত মুনাজিরে আজম মুফাসসিরে কুরআন शेखुल हदीस व तफसीर पीरे तरीक़त रहनुमाए शरीयत बांग्लादेशेर आलिमे बेनजीर बेमिसाल हजरतुल अल्लाम शेख मोहम्मद अब्दुल करीम सिराजनगरी साहेब मद्दाजिल्लुल आलिया एवं आमार ओल्डहाम জালালাবাদ জামে মসজিদের আয়োজিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইয়েরা, এতক্ষণ আপনারা আমাদের বাংলার মুনাজিরে আজমের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোকে নবীজির শানমান, আউলিয়ায়ে কেরাম, নবীজির সুন্নাত কিভাবে পালন করলে মানুষ আল্লাহর দরবারে মকবুল হবে, আল্লাহর দরবারে প্রিয় হবে, সেই সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। আমি আশা করি যদি আমরা এই সমস্ত কথা আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকালের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ওয়াজের পূর্বেই একটা কথা আপনাদের স্মরণ করাইয়া দেওয়া আমার প্রয়োজন হয়ে গেছে। আমার আল্লামা সিরাজনগরী সাহেব তিনি এখানে হাদিস উল্লেখ করেছেন, ইজা যাহারাতিল ফাসাদু, যখন উম্মতে মুহাম্মদীর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়, উম্মতে মুহাম্মদীর আকীদাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়, উম্মতে মুহাম্মদী ঈমানকে লুণ্ঠন করার চেষ্টা করা হয়, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা হয়, এরা কে করবে? এরা আলিম হবে। উম্মতে মুহাম্মদীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে আলিমরা। এবং এই সময় সত্যিকার হক্কানি উলামায়ে কেরামের কর্তব্য হবে, যাহারা সুন্নতকে মিঠাইয়া বেদাত জারি করতে চায় সমাজে, নবীজির শান ও মানকে মিঠাইয়া আউলিয়ায়ে কেরামের সঙ্গে পরিচিতি, আউলিয়ায়ে কেরামের সঙ্গে উম্মতে মুহাম্মদীর সম্পর্ক, ভালোবাসা, সম্পর্ককে বিচ্ছিন্ন করে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই সময় সত্যিকার নায়েবে রাসূল যারা, উলামায়ে হক্কানি রব্বানি যারা, তারা যদি নীরব বসে এই সমস্ত হক প্রচার করে না, সাইলেন্ট বসে যায়, তাহলে আল্লাহর নবী বলেছেন, মান সাকাতা আনিল হক ফাহুয়া শায়তানুল আখরাস। যে সত্য কথা বলে না, সমাজের কাছে আমার ইমামতি চলে যাবে, আমার লিডারি চলে যাবে, আমার দাওয়াত চলে যাবে, আমার সরদারি থাকবে না, এই খেয়াল করে ফাহুয়া শায়তানুল আখরাস, এই ব্যক্তি গুঙ্গা শয়তান। কি গুঙ্গা শয়তান? আর তিনি হাদিস উল্লেখ করেছেন, এই আলিম সত্যিকার নায়েবে রাসূল যদি হয়,
সবাই তবে আলিমের জন্য কর্তব্য হয়, আলিমের জন্য উচিত হক কথা সমাজের মধ্যে প্রকাশ করিয়া দেওয়া। চাই আপনি দাওয়াত দেন আর না দেন, চাই আমাকে সালাম করেন আর না করেন, আর যদি দাওয়াতের জন্য, দাওয়াত খাওয়ার জন্য আপনার সুবিধাবাদী কথা আমি বলি, আপনার কাছে গেলে হুজুর, আমি আপনাদের গতদিন বার্মিংহামে ইমামবাড়ি, নবীগঞ্জের ইমামবাড়ি বাড়ি, একজন বড় শিক্ষিত মানুষ, উনি আমাকে দাওয়াত দিয়ে আনলেন আর বললেন, হুজুর একটা কথা, আমি তো, আমার ভাই ছিলেন মৌলিয়াদার দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল, উনি নাই দুনিয়াতে, তবে আমি উনাকে ভালোবাসতাম না, যেহেতু উনি নবীজির মিলাদের পক্ষে ছিলেন না। সবাই বলো সুবহানাল্লাহ। আমি আপনাকে ওই কারণে ভালোবাসি, আপনি দুনিয়ার কোন ব্যক্তির মনের দিকে চাইয়া আপনি যা বলেন, যা বলতেছেন, প্রথম থেকে যেদিন আসছিলেন আজ পর্যন্ত যেটা বলতেছেন সেটাই বলতেছেন, কিন্তু কারো মনের দিকে চাইয়া কথা বলেন না। তাই আমি আপনাকে ভালোবাসি। আমি যখন, আপনি যখন এই বছর দেশে ছিলেন, আমি ছিলাম 1 বছর দেশে, একজন মৌলানা সাহেবকে আনলাম আমার বাড়িতে মিলাদ শরীফ পড়াইবার জন্য। তখন তিনিকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে কি চান এখানে? বলে, আমি মিলাদের দাওয়াত দিয়ে আনছি, আপনি মিলাদ পড়াইবেন। বলে, এখানে কোনটা চলছে? একটু আশ্চর্য, হুজুর একই কথা বলছেন, কোনটা চলছে কি? বলে, বইয়া না দাঁড়াইয়া? হুজুর তাহলে আপনি কি করবেন? বলে, আপনি যেটা বলবেন সেটাই আমি পারি। যদি বলেন বসিয়া তাও পারি, যদি বলেন দাঁড়াইয়া তাও পারি, আপনার মর্জি মতেও করতে পারবো। তখন ইমাম সাহেবকে বললেন, হুজুর আসসালামু আলাইকুম, জিন্দেগির জন্য আজ থেকে শেষ সালাম, যান আপনি আপনার করে চলে যান, ওই গাড়ি খারাপ আছে, চলে যান, আর জীবনে তওবা করলাম আপনাকে আর এখানে কোনোদিন আসবো না। এই যে সুবিধাবাদী একটা কথা, উনি বললেন যে হুজুর, যদি কুরআন ও সুন্নাহ যদি এগুলা থাকে না, তাহলে আপনারা কেন করবেন এই সমস্ত আমল? আর যদি কুরআন সুন্নাহ থাকে, আমাদের মনের দিকে চাইয়া বাদ দিবেন কেন? আমি এই কথা বলার জন্য এখানে দাঁড়াইছি না। আজকে এই মাহফিলের মধ্যে আমার অনেক মা বোন আছেন, মা বোন সম্পর্কে আলোচনার দরকার আছে। কেউ কেউ বলে সুন্নি উলামা আসলে ওরা শুধু রাসূলুল্লাহর শান বলে, আউলিয়ার শান বলে, নমাজের কথা বলে না, রোজার কথা বলে না, পাকনা ফাঁকির কথা বলে না, হালাল হারামের কথা বলে না, জায়েজ নাজায়েজের কথা বলে না, পর্দা ফির্দার কথা বলে না, এই সমস্ত বলে না, মা বাপের হকের কথা বলে না। এটা ওর আশ্চর্য কথা, এটা ওর আশ্চর্য কথা। আমরা সর্বপ্রথমে নম্বর 1 চাই ইমান সংশোধন হোক। ইমান সংশোধন হইলে এই দাড়ি রাখার দাম হবে, হবে না? যদি ইমান নাই, গিরিশচন্দ্র সেন অথবা বিদেশচন্দ্র সেনে কোরআনের তর্জমা লিখছে বাংলাতে, ইমান নাই গিরিশচন্দ্র সেনের, রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা 1.5 হাত লম্বা দাড়ি আছে, 2 ভাইয়ের দাম আছে, দাড়ির দাম হবে। বড় বড় শিখ মৌলানা, আমি এই দেশে যখন প্রথম আসি, এক জায়গা, এই আমার চেয়ে বড় ফাগরি, লম্বা জুব্বার গায়ে লাগাই, অনেক মানুষ গিয়া দেখলাম বসা, হাতের মধ্যে লম্বা লম্বা ছড়ি। আমি হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব ওদের সঙ্গে একটু মুলাকাত করিয়া সালাম খালাম করিয়া আসি। হাজি সাহেব হাসেন আর বলেন, মুফতি সাহেব আপনি কোথায় যাবেন? বলে, ওদের সঙ্গে একটু, এত সব আলিম ওলামা এই দেশে আসছে, ওদের সঙ্গে একটু মিললে ভালো হবে। উনি বললেন, না, ওদের সালামও করবেন না, মুসাফাও করবেন না। কেন? বলে, ওরা যদিও লম্বা ফাঁকি দেখছেন, লম্বা দাড়ি দেখছেন, লম্বা গায়ে ডুবা দেখছেন, ওরা ইমানদার মৌলানা না, এরা বেঈমান শিখ মার্কা মৌলানা। আমি আশ্চর্য, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, এত সুন্দর দাড়ি, এত সুন্দর ফাঁকি, দাম নাই কেন? আপনার এই টুপির দাম আছে, আছে কিনা? মদিনার সঙ্গে যদি সম্পর্ক থাকে, কমলিওয়ালার লোকের সম্পর্ক থাকে, আপনার এই দাড়ির দাম আছে। মান আমিলা সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। নবীজি বলছেন, আমার একটা সুন্নত যদি কেউ আমল করে, ফাসাদে উম্মতের সময় আকাইদি সুন্নত হোক, আমলি সুন্নত হোক, তাহলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে, আর সে যেন আমাকে মহব্বত করলো। ও মান হাব্বানি, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বেহেশতে থাকবে। দিলে মানেন,
নফসে মানে না। আমার আল্লামা সিরাজ নবী সাহেব বলছেন নফসে মানে না, জানে মানে না। হয় না, দাঁড়িয়ে রাখলে অল্প বয়সে বুড়া দেখা যাইবে, অথবা অবিবাহিত হইলে হয়তো আমি ভালো সুন্দরী মেয়ে নাও পাইতে পারি, দিলে মানে না। অথবা গড়ে জোয়ান ইয়ং বিবি আছে, যদি আমি দাঁড়িয়ে রাখি বিবি হইব এটি একটা জাসা লাগাইছো, এই ওনার মনের সংকুচতা নিয়ে যদি এই সময় যদি মনে মানে না, নফসে মানে না, এই সময় যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে নবীজির মহব্বতে কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব তার নামে হবে। ভাইয়া বন্ধুগণ, এখন আপনার মনকে জিজ্ঞাসা করেন নবীর সুন্নতের উপরে আপনি আমল করতে পারবেন কিনা? নবীজির মহব্বতের দাবি যদি করেন তাহলে নবীজির সুন্নাত শুধু ফাঁকরি বান্ধা নয়, ফাঁকরি বান্ধা নমাজ বললে 1 টাকাতে 70 টাকাতে হয়, এটা বহুত বড় সওয়াব। শুধু ফাঁকরি বান্ধা নয়, খাওয়ানোর মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিবাহ শাদীর মধ্যে আছে। বিবাহ শাদীর মধ্যে সুন্নতে রসুল উঠিয়া গিয়া দুনিয়ার হিন্দুয়ানির চর্চা বেলা ধারাম নাজাইজ খাম প্রচলন হইয়া গেছে, হইছে না? একটা মেয়েকে সুন্দরী একটা মেয়ের বিবাহ হইতেছে, এই গায়ে হলুদ পাঠি দিয়া, এই যে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি আসছে, এখন এই গায়ে হলুদ দেওয়াইয়া আপনি যে এই মেয়েকে নৌজওয়ান ছেলে হইয়া গালের মধ্যে কি খাতে না মেহেন্দি লাগায়, গালের মধ্যে এইভাবে দেয়, ওটা কি মুসলমানের জন্য হালাল? এ ছেলে মুহরিমও নাই, এ বিবাহ করতে পারবে ওকে, ওই মুহরিম ছেলে, এই ছেলে আইয়া দেখবে এই মেয়েটাকে গালের মাঝে এইভাবে লাগাইবে, মেয়ে লাগায়, ছেলে লাগায়, কত মানুষের লাগায়, কত জঘন্য হারাম, কত কবিরা গুনাহ হইতেছে। মুসলমান বিবাহের দিন যদি সুন্নতকে উঠাইয়া বেদাত জারি করিয়া দিলেন, তাহলে এই মেয়ের বড় সন্তান হইলে তিনের সন্তান কি করিয়া হবে? السيد من سيدا في بطن أمه والشقي من شقيا في بطن أمه। নবীজি বলেন মানুষ সন্তান নেকবত হবে মায়ের পেটের গুণে, মার পেট যদি ভালো হয় সন্তান ভালো হবে, মার পেট যদি খারাপ হইয়া যায় তাহলে এই মায়ের গর্ভে নেক সন্তান হয়ে হইতে পারবে না। প্রথম দিনের সুন্নতে রসুলের উল্টা আরম্ভ হয়ে গেছে। মুসলমান টাকা পয়সা বহুত হয়েছে, আমরা যত টাকা বেশি বাড়ে সমাজে দুর্নীতি বেশি বাড়তেছে এখন দিন দিন। আমি একটা কথা দুঃখের সঙ্গে বলতে হয়, আল্লামা সিরাজ নবী সাহেব নবীজির সঙ্গে উম্মতের যে সম্পর্ক হয়, হক কথা তিনি জীবন ভরা বলছেন, এখনো বলেন, তখনও বলবেন, মরণ পর্যন্ত বলবেন। এটা মধ্য হরিকর মজুমুদ যদি এসে যায়, যদি বিশ্ব যদি চলে যায়, খাদিতে খাদিতে এখা আমি বসে নেব কর্তব্য সাদিতে, দুনিয়া যদি সারা দুনিয়া যদি আমাকে মানে না, কিন্তু আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক জানি এটা হক, সেটা আমার বলতেই হবে। তাই আমাকে মানুক আর না মানুক, আমি আমার হক কথা বলতে থাকবো। তাই আমাকে দাওয়াত দেউ আর না দেউ, তাই আমাকে সালাম করুক আর না করুক, কিন্তু হক কথা বলা সেটা আমাদের শিয়াল, সুন্নি উলামাদের বিধান, সুন্নি উলামাদের কানুন, সুন্নি উলামাদের ঈমান। তাই আমরা যে কোনো জায়গায় যাই, আমরা এমনিও পারি তেমনিও পারি, এই কথা আমরা বলি না। এমনিও পারি, এই দিকেও পারি, ওই দিকে পারি, এই কথা আমরা বলার কোন বিকাশ নেই। ভাই বন্ধুগণ, গত শনিবার আমরা ছিলাম লন্ডন ব্রিকল্যান্ড জামে মসজিদের ওয়াজে। আসর থেকে আমি আরম্ভ করছিলাম, লোকে লোকারণ্য, হাজার মানুষের উদ্যোগ হবে সব মসজিদের মধ্যে। আসর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত আমি মহফিলে হযরত আল্লামা মাওলানা প্রিন্সিপাল জালালউদ্দিন সাহেব তিনি মাগরিব থেকে এসা পর্যন্ত এই মহফিলে ছিলেন। অনেক দীর্ঘ আলোচনা এইগুলোর উপরে হয়েছিল। পরের দিন আমরা চলে গেলাম কার্ডি জামে মসজিদে, শাহজালাল মসজিদে ওয়াজের জন্য। তখন সেখানে প্রথমে এক ঘরের মধ্যে উঠলাম, উঠার পরে এশার নামাজ হয়ে গেছে। রাত্রে মহফিল 12টা থেকে আরম্ভ হয়েছে বছর পর্যন্ত। এশার নামাজ ঘরের মধ্যে পড়লাম, পড়ার পরে একজন মানুষে আমাদের বললেন যে একটা ক্যাসেট আপনারা শুনিয়া যান ওয়াজে। তখন দুঃখ লাগলো, ক্যাসেটটা শুনলাম। ক্যাসেটের মধ্যে একজন মৌলানা বলতেছে, আমি যখন প্রথম কোরআন হিফজ করছিলাম, কোরআনে হাফিজ ছিলাম, কোরআন তো বুঝতাম না, কোরআন সুন্নাহ কিছু বুঝতাম না। যখন হাফিজ এই সময় আমি এক আমল ছিল, ওজিফার কিতাব পড়তাম, দুরুদে তাজ পড়তাম, দুরুদে আকবর পড়তাম, দুরুদে লাঠি পড়তাম, এইগুলা দুরুদগুলো আমি পড়তাম। কিন্তু এখন যখন আল্লাহর অসীম রহমতে মৌলানা হয়ে গেছি, তখন কোরআন সুন্নাহর আলোচনার পরে দেখি এই সমস্ত পড়া মারাত্মক গুনাহ, বেদাত, হারাম সবে হল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, দুঃখ
জিলানী, গৌসে সমদানি, হযরত যিনি সারা নবীর বংশের শিরোমণি, নবীর বংশের অলিকুল শিরোমণি, তিনি দুরুদে তাজ পড়তেন, আমল করতেছেন। এই দুরুদে তাজ আমরা যখন গায়ে শরীফের মাহফিল করি, দুরুদে তাজ শরীফ পড়ি, জিবরাইল আমিন নবীর খেদমতে দুরুদে তাজ নিয়ে হাজির হইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আপনার যে উম্মতে আপনার উপরে দুরুদ পড়বে, কিয়ামতের দিন আমি জিবরাইল তার হাতে ধরিয়া বেহেশতে নিয়ে যাব। দুরুদের তাজ এই মৌলানা হাফিজে কুরআন মৌলানা ইয়া এখন বলে দুরুদের তাজ পড়া হারাম, শিরিক না যায় সব। এখন ও মুসলমান, দুরুদে আকবর পড়া হারাম, এই দুআয়ে নাদি আলী পড়া হারাম। নাদি আলী হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি নাদি আলী পড়ার মধ্যে অনেকটা ফজিলত বয়ান করছেন, অনেকটা ফজিলত। নাদি আলী যদি কেউ করে তার কত যে লাভ হবে, কিন্তু হযরত ইমাম জাফর সাদিক নাদি আলিয়াম মজহার আল আজাইব তাজিদুহা আল্লাকা ফিন নওয়াইস কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিনওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ বিওয়ালায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই নাদি আলী তাকে নাদি আলী বলা হয়। এগুলা পড়ছেন জাফর সাদিক, আমাদের আইম্মায়ে দ্বীন, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, ইমামুল ইশকাল মুহাব্বত হযরত ইমাম আহমদ রিজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুরুদে এই নাদি আলীর অনেক ফজিলত লেখছেন ইমামগণ, মুজাদ্দিদগণ। কিন্তু আজ দুরুদে তাজ পড়াকে হারাম বলতেছে। দুরুদে হাবিবি, দুআয়ে হাবিবি কইতে পড়া না যায়। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আল আশিক ওয়াল মাশুক লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আদম সাবিল্লাহ লা ইয়ানাম। ওর তো বুঝছে না, উল্টা বুঝি মারিয়া দিছে। রসুল্লাহরে বলা হইতেছে, মোহাম্মদ তুমি আর কত ঘুমাইবাই, তুমি তাড়াতাড়ি উঠো। আদম সাবিল্লাহ ঘুমায় না, বেহেজ ঘুমায় না, খালিকুল জান্নাত ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, তুমি হলে ঘুমাই দিছো আল্লাহর হাবিবকে। কিন্তু এই কথা যে কাকে সম্বোধন করা হইতেছে এই বুঝলো না। এই দুনিয়ার মানুষ, তোমরা কয়দিন গাফলতির ঘুমে থাকবে, কয়দিন দুনিয়া আমাদের এই ঘুমে হইয়া থাকবে। তোমরা আল্লাহ রসুলকে ভুলে গিয়ে এই দুনিয়ার স্বপ্নে, এই দুনিয়ার রাজত্বে, এই দুনিয়ার মায়া জালে কয়দিন তোমরা থাকবে। উঠো হে মুসলমান, দেখো আল্লাহর আশিকগণ, আল্লাহর নবীগণ খুদাবন্দে করিম ঘুমাইতেছে না, আর তোমরা গাফলতির ঘুমে হইয়া দিত। সজাগ করেছে মানুষকে, কিন্তু এইগুলারে না জানি বলতেছে। মুসলমান ইমান ইসলাম যার দ্বারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম ভালোবাসা পয়দা হয়, এই সমস্ত আমল যদি বাদ দিয়া দেও, তোমার আমার নামাজ রোজা হজ যাকাত এইগুলার কোনো দাম হবে না। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে কয়েকটা কথা আমি বলবো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন এই জমিনের মধ্যে তশরিফ আনছেন কোন সময়? কোন যুগে তশরিফ আনলেন? নবীজি আসার পরে দুনিয়ার কুফরি জুলমাত অন্ধকার কিভাবে দূর হইল, দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানব জাতির কি অবস্থা ছিল, এই সম্পর্কে কয়েকটা কথা সর্বপ্রথমে আপনাদের আলোকপাত করব। আমার মা বোনরা যারা আছেন, মা বোন যারা এখানে আছেন, নারী সমাজকে নবীজি কি মান দিয়েছেন, নারী সমাজকে ইসলাম কি মর্যাদা দিয়েছে, যদি নারী সমাজ এই দুনিয়া একটু সামান্য চিন্তা করে তাহলে বুঝতে পারবো হায়রে ইসলাম, যে ইসলামে নারীকে তো মর্যাদা দিল, আর সেই নারী কোথায় যাচ্ছে, নারীর অবস্থা কি হইতেছে। মুসলমান শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একদিন হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাহাবী দাহিয়া কলবি, যিনি যাহার সুরত দরিয়া জিবরাইল আমিন বেশিরভাগ নবীর খেদমতে আসতেন। দাহিয়া কলবি এক সাহাবী, উনি মুসলমান ছিলেন না। মুসলমান হওয়ার আগে দাহিয়া কলবি একদিন নবীর খেদমতে হাজির হইলেন। হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আমার দিলে বিশ্বাস হইতেছে, তবে আমার মতো জিন্দগির মাঝে আমার মতো একটা মহাপাপী মনে হয় আকাশের তলে জমিনের উপরে নাই। আমার মতো গুনাহগার যদি ইসলাম কবুল করে তাহলে আমার কোন মাফির সুরত আছে কিনা? নবী বলেন, দাহিয়া শুনো, আল
ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম মিঠাইয়া দেয় যদি 100 বছরের পাপী হয়, গুনাহগার হয়, কুফরি করিয়া থাকে, শিরিক করিয়া থাকে, জিনা করিয়া থাকে, চুরি করিয়া থাকে, 100 বছর গুনাহ করছে, দুনিয়ার সারা জিন্দেগি বরবাদ করে নিছে। আর যখন নাকি আমি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আমার দিকে চাইয়া একবার আমার জবান থেকে কলমা শোনার পরে সে ঈমান বিশ্বাস করে নিবে, তাহলে জানিয়ে রাখো অতীতের সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। হযরত দাহিয়া বলে, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, যদিও বহুত গুনাহগারের গুনাহ মাফ হওয়ার কথা বলছেন, কিন্তু আমি জানি না কোন নবী আমার জিন্দেগির মধ্যে একটা গুনাহ আছে, এই গুনাহটা আমার মাফ হবে কিনা ইসলাম কবুল করলে। আল্লাহ নবী বলেন, দাহিয়া তুমি কি গুনাহ করছো, এত বড় গুনাহ একটু বলো না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনার কথা বলতে আমার গায়ের পশম খাড়া হইয়া যায়, শিহরিয়া উঠে মন আমার। সেই গুনার কথা শুনলে, গুনার কথা বলতে গেলে আসমান জমিনের মধ্যে একটা কাজ শুরু হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলবো এত বড় একটা পাপ আমি জিন্দেগিতে করেছি। হে দাহিয়া, তুমি কি ভাব করেছো বলো না। দাহিয়া বলতেও সাহস পায় না। ইয়া রাসূলুল্লাহ বললে আমার মনের ভিতরে আমার হাত কেটে হওয়ার অবস্থা হইয়া যায়। বলে, দাহিয়া কেন বলো না, তুমি একটু কি গুনাহ করছো। হযরত দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া তশরীফ আনার আগে আরবের জাহিলিয়াতের যুগে, অসভ্য বর্বর জাতির যুগের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকের এমন এমন বেকদর ছিল, নারী লোকের এত বেমর্যাদা ছিল, নারী লোক জন্ম হইলে, মেয়ে সন্তান জন্ম হইলে আমাদের আরবের জাহিলিয়াতের জমানায় নারীদের আমরা জিন্দা দরগুর করে দিতাম। মেয়েরা মেয়ে সন্তান জন্ম হইলে জিন্দা কবর দিয়ে দিতাম, এটা আমাদের বিধান ছিল। তবে তুমি কি করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যখন আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিল, মেয়ে সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি আমার মেয়ের চেহারার দিকে যখন প্রথম নজর করলাম, আমার মেয়ের চেহারা দেখিয়া আমার মনে এমন একটা মহব্বত জাগিয়া গেল। আমার বিবিকে বললাম, বিবি, এই মেয়েটাকে গোপনে একটু লালন পালন করো, এই মেয়ের চেহারা দেখলে আমার মনে মানে না, তাকে আমি জিন্দা কবরে দিতাম। ও বাবা বিবি, তুমি আমার মেয়েটারে লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ, এই আমি লুকাই লুকাই আমার মেয়েটারে লালন পালন করতে লাগলাম। মেয়েটা যখন 1 বছরের বয়স হইয়া গেছে, আমার চেহারা বাচ্চা আব্বা হইয়া যখন ডাক দেয়, কলিজা জুড়াইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে 2 বছর হয়েছে, আরো মেয়েরে দেখতে সুন্দর লাগে, কলিজা শান্তি আসে। নবীজি নারী লোকের মান এতই দিছেন, যার গর্বের মধ্যে, যার ঘরে 2টা মেয়ে আসে, একটা মেয়ে আসে 7টা রহমত নিয়ে জগতে আসে, একটা ছেলে যখন আসে 1টা রহমত নিয়ে আসে, একটা মেয়ে আসে 7টা রহমত নিয়ে আসে। মেয়ে যার রহমতের দরজা খোলা হইয়া যায়। কিন্তু আল্লাহর হাবিব বলে দিলেন, মেয়ে সন্তান দুনিয়াতে আসলে, যার প্রথম সন্তান মেয়ে হয়ে গেছে, সে প্রথমে 7টা রহমত নিয়ে দুনিয়া তশরিফ আনছে। আর আমরা মেয়ে হইয়া গেলে বেজার হইয়া যাই, বেজার হইয়া যাও নাকি, একটার জায়গা 2টা 3টা হয়ে গেলে তো বউর লোকে আর মাকে না, হয় এগুলো খালি ঘুরিয়ে যায়, আর মারতেই রাজিও নাকি, বউ ঠেকছে। আর 5 হয়ে গেলে তো ওইগুলো আরো বিহত করতে, বউরে ভালো হয় না, হয় না একটা বিয়া করতে হইব, আর একটা বিয়া দরকার দেখি একটা ভুয়ানি হয়। হ্যাঁ, নবীজি বলেন, তার 2টা মেয়ে হইয়া গেছে, এইভাবে আঙ্গুল চুলা দিয়ে আল্লাহ নবীজি বলতেছেন, আঙ্গুল মোবারক হইয়া যা 2টা মেয়ে সন্তান হইল, এই মেয়ে সন্তানকে সুশিক্ষা দিয়া সুপাত্রে বিবাহ দিয়া দিল। বেহেশতের মধ্যে যেইভাবে 2 আঙ্গুলের মাঝে তোফাত থাকবে আমার, ওই নমুনার আমার উম্মত বেহেশতে আমার থেকে দূরে, সামান্য দূরে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউরির 3টা মেয়ে হয়, নবীজি আরো আঙ্গুল চুলা নিকটে নিয়ে আসছেন, আরো বেশি নিকটে হবে। নবীজি বলছেন, মেয়ে সন্তানের প্রতি, এই মেয়ে সন্তান আরবের বর্বর যুগে জিন্দা কবরে দেওয়া হইত। হযরত দাহিয়া কলবি বলছিলাম, দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন 3 বছরের বয়স হইয়া গেল, ও নবীজি, আমার মেয়ে চেহারা চাইলে আমার কলিজা শান্তি হইয়া যায়। কিন্তু 3 বছরের সময় আরবের জমিনের মধ্যে আমার জাতি, কওম, দেশবাসী সমস্ত ঘুনাঘুনি আরম্ভ হইয়া গেল, ঘুনঘুনি আরম্ভ হইয়া গেল। একে অন্যকে বলে, আমাদের দেশের মধ্যে অভাব আসছে, আমাদের দেশের মধ্যে বিপদ আসতেছে, মেঘ বৃষ্টি হইতেছে না, দেশের মধ্যে কালকালি আরম্ভ হইয়া গেছে। আমরা শুনছি পরস্পর দাহিয়া কলবি নাকি তার মেয়ে জিন্দা রাখিয়া দিতে। ইয়া রাসূলুল্লাহ,
এই খবর যখন বাসা আরম্ভ হইল, মনে মনে আমার মেয়ের ভাই ছাই, আমার কলিয়ার টুকরা মেয়ের ভাই ছাই, আমার মনে মানে নাই রে, এই মেয়ের আমি কেমনে খবর নিয়ে রাখবো জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো। কিন্তু আরবের মুখের চাপে ভরিয়া গেলাম। পরে দিয়ে আমার তারা বললো, হে তাহি, আমরা খবর ভাই তোমার একটা মেয়ে লুকে গেলাম, ভালো করছো, তোমার কারণে, এই মেয়ের কারণে আমরা দেশ বিপদগ্রস্ত করিয়া গেছে, তুমি তাড়াতাড়ি তোমার মেয়ের জিন্দা খবর দেও না, তাহলে জানিয়ে রাখো তোমার খানদানে একটা মানুষকে আমরা জিন্দা রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, দেশের চাপে ভরিয়া এই বর্বর জাতি, এই যুগের মধ্যে আমি এত বড় গুনাহ হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই চাপে ভরিয়া একদিন আমার মেয়েকে সুন্দর কাপড় পরিধান করাইয়া, ভালোভাবে গোসল করাইয়া বললাম, মা গো চলো, আজকে তোমাকে নিয়ে 4 বছর বয়স হয়ে গেছে আমার মেয়ের। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি আমার মেয়েকে নিয়ে বললাম, মা তোমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবো। যখন আমি নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে, দা কুড়াল খামছি নিয়ে গেলাম, এরপরে যখন নিজের হাতে কবর খুঁজতে লাগলাম, আমার মেয়েকে আমার চেহারার দিকে, মেয়েটা আমার চেহারার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূল, হে আমার আব্বা জান, আপনি বললেন আমাকে দাওয়াতের জন্য, আপনি এখানে কি করতেছেন? ও গো মা, এখানে তোমাকে দাওয়াতে নিয়ে আসছি, তুমি একটু ধৈর্য ধরো। এই সময় দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি কবর খুঁজি, মাটির নিচে যখন কবরে নামলাম দেখি এখনো বাকি রয়ে গেছে, আর কিন্তু আমার যখন কবরের মাটি উপরে ফেলাই, আর ওই সময় আমার মাথার মধ্যে মাটিগুলা ভরে, হঠাৎ ওই সময় আমার মেয়ে নিজের হাত দিয়ে আমার মাথার মাটিগুলা দাহিয়া হয়, আব্বা আপনার মাথা মানে ধুলাবালি লাগছে, মেয়ে আমার মাথার পরিষ্কার করতেছে। এরপরে যখন কবর খোঁজা শেষ হইয়া গেল, আমি বললাম, মা গো তুমি একবার এই জায়গার মানে নামো তো দেখি। যখন মেয়েটা নামছে, নামা মাত্রই চতুর্থ দিক থেকে আমি মাটি দিয়া মেয়ে দখল করে আরম্ভ করে দিলাম। মেয়েটা চিৎকার দিয়া এইভাবে চিৎকার দিল, বললো, বাবা আমি এই জগতে আসে কি অপরাধ করলাম, আমাকে কেন জিন্দা খবরে দিতেছ? এই সময় মেয়ে জানে না আমাদের এই জাহিলিয়াতের অবস্থা। ওই সময় আমি শুনলাম একটা আকাশের মধ্যে যেন একটা চিৎকার আরম্ভ হয়ে গেছে, যেন খোদার আজ পর্যন্ত হিলতেছে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভাব করছি, এই ঘটনাটা আমার স্মরণ হইয়া গেলে আমার কলিজায় এত জমানে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েখানে আমি জিন্দা দরগুর করছি, খবরে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জগতে আনছে। এই যুগের মধ্যে আপনার আগমনে এই সমস্ত বড় বড় থাক অসভ্য কারবার জমিন থেকে চিরতরে উৎকাশ হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি জানি না আমার গুনাহ মাফ হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলি দাও দাহিয়া কলবিকে, যদিও সে বর্বর যুগের যুগে এই সমস্ত মারাত্মক গুনাহ করে দিছে, আপনি রাহমাতুল লিল আলামিনকে যদি পূর্ণভাবে বিশ্বাস করিয়া কলিমা পড়িলাই, আমি রব্বুল আলামিনের তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। ভাই আর বন্ধুগণ, নবীজি নারী জাতির মান, নারীর কি মর্যাদা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া তশরিফ আনার পরে নারীর মান মর্যাদা শিখিয়ে দিয়েছেন। নারী কতটুকু মর্যাদা, আন-নিসাউ বাবুল জান্নাত, মেয়েরা বেহেশতের দরজা। নবীজি বলছেন সুসংবাদ, আন-নিসাউ বাবুল জান্নাত, নারী হয়েছে বেহেশতের দরজা। আন-নিসাউ হিবালাতুশ শয়তান, মেয়ে হয়েছে শয়তানের হাতের রশি। নারীলু শয়তানের হাতের রশি, নারীলু বেহেশতের দরজা। দুনিয়ার মানুষ যদি শান্তি চায়, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে যে নিয়ামত পয়দা করতেন, এর মধ্যে 3টা জিনিস আমার প্রতি আল্লাহ পাকে ভালোবাসা মহব্বতের আল্লাহ বানিয়ে দিয়েছে। একটা হইল নামাজ, আর একটা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুগন্ধি, দ্বিতীয়টা হইল নেক আওরত। নেক আওরতের মতো দুনিয়ার মাঝে এত বড় নিয়ামত আল্লাহ মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। যার ঘরের আওরত ভালো, নেক আওরত, যার ঘরের বিবি ভালো, যার ঘরের আওরত ভালো, এই ঘরে এই মেয়ের ঘরের সন্তানও ভালো। আওরত নবী বনতি নেই, নবী বননি জিনতি হ্যায়, মেয়েরা নবী হয় না, নবী পয়দা হলে নারীর গর্বে মেয়ে অর্থাৎ দুনিয়ার অলি গৌস শুধু পয়দা হবে। নারীর এত বড় যাদের ইসলামে দিয়েছে। আরে হায়, আজকে ওই আমাদের নারীদের আমরা স্বাধীনতার সংগ্রাম বলিয়া স্বাধীন, আমরা স্বাধীনতা চাই। এই দেশে এখন আমি আসার হতে আল্লামা সিরাজুল সাহেব আমাকে বললেন, মুফতি সাহেব দেখছেন আমাদের দেশের নারীর মর্যাদা আর এই দেশের নারীর অবস্থা, এরা 2টা 3টা বেগ উঠে খান্ড হইয়া মরতুয়ার মতো গাদার মতো বইয়া নেই, আর আমরা দেশের মধ্যে মুসলমানে নারীদের কত মর্যাদা দেই। একটা মা বোনদের কানের মধ্যে আমরা কোনদিন
তুমি বুঝা দিতে রাজি হই না। আর এই বড় বড় জাতিরা, এই অসভ্য সিভিলাইজ জাতিরা, যারা আমরা সিভিলাইজ দুনিয়ার মাঝে সভ্য দাবি হলে এর মেয়েদের সিঁদুর অবস্থা হইতেছে, কত কষ্ট করতে যায়। এইটা দেখি আমরা নারীরা একবার হেউসিয়ার হয় না, তাই না? আমরা স্বাধীন হইতাম, তাই ওই তোমার লোক আমার সম্পর্ক আর ঠিক থাকতো না। হয় আমার সাইল বুকের বেনিফিটের বুকটা দিতা আমার আল্লাহ যখন দিত কি তুইছে জামাইনা সাইটা পয়সা তুমি সাইল বেনিফিটের বুক দেখছি হমুক বইয়ে হমুক বই দাঁড়িয়ে যাই জামাইয়ে হইয়া একদিন হই না আমার জামাই এটা আমার সাইল বেনিফিটের বুক তো কইতে শুনিয়া তুমি তুলে আমার দেখাইলে না কত হাইতেছো পাচ্ছেন তো পয়সা এইটা পারি আরম্ভ হয়েছে সে বাড়ির অবস্থা। আর এখনদিন করে আমার এলাকা আলাদা করে দিলি আমি তুমি কিছু গেলে তোমার না আমি তো উঠে দিব আমার স্বাধীন দিব হাই রে হাই মুসলমান এই যে কি হইলাম হ্যাঁ দেখনে মে তুম হো না সারা কবি ইকবাল বলে দেখনে মে তুম হো না সারা তু তো মদ্দুন মে হানুদ তুম ও মুসলমান হো জিনে দেখ কে শর্মা ইহুদ। ও মুসলমান তোমরা দেখিয়া ইহুদি শর্মাইতে যাতে তোমরা নিজে মুসলমান, হ্যাঁ তোমরা মুসলমান। হাই রে হাই মুসলমান যেই জাতি যেই দেশ যেই দেশের মানুষ তারা সভ্যতা দাবি করে আমরা সভ্য, আমরা সিভিলাইজ দুনিয়ার মাঝে এই দেশের নারী সমাজ এরা জিজ্ঞাসা করো তোমরা মরিয়মকে রিসপেক্ট করো, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে দাবি করো, হযরত মরিয়মকে আল্লাহর বিবি বলে তোমরা দাবি করো। হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো শুনো কুরআন কি বলছে, ইনজিল কি বলছে, জবুর কি বলছে, আসমানি কিতাব কি বলতেছে। তোমাদের নারী হযরত ঈসা আলাইহিস সালামের মা যেই মা সম্পর্কে কুরআন আওয়াজ দিতে যালিকা মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আল্লাহ বলতেছে ওদের এক্সাম্পল কুরআনে আছে, ইনজিলে আছে, তাওরাতে আছে, জবুরে আছে। ও মুসলমান তোমরা বলে যাও না কেন ওই সিভিলাইজ জাতিরে যারা বলতেছে আমরা সভ্য, তোমাদের নারী সমাজ তোমরা যাকে এত দাম দাও রেসপেক্ট করো, যে মরিয়মের কে এত সম্মান দেও আল্লাহর বিবি বলিয়া দাবি করো, তাহলে সেই মরিয়মের ইতিহাস একবার তোমরা দেখো, তোমরা তোমরা কিতাব উঠাইয়া ইনজিল উঠাইয়া দেখো, কুরআন উঠাইয়া দেখো, কুরআনে কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি বলে দেন না কেন উযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا سويا قالت اني اعوذ بالرحمن منك ان كنت تقيا قال اني جئت لأهب لك غلاما زكيا قالت كيف يكون لي غلام ولم يمسسني بشر ولم اكن بغيا। কুরআনের লম্বা আয়াত সূরা মরিয়ম। হে নবী বলে দেন তাদের যা এত সম্মান দেয় মরিয়মকে, এই মরিয়মের ইতিহাসটা তারা একটা দেখুক। হাবিব আপনি বলে দেন এরা দেখুক মরিয়মের কাহিনীটা একটা দেখুক। তাদের মরিয়ম যে মরিয়ম এত বরদানিশীল আওরত, যে মরিয়মকে আকাশের চন্দ্র সূর্য দেখে নাই, যে মরিয়মকে বেগানা ভিন্ন পুরুষে কোনো হাত দিয়ে স্পর্শ করতে পারে নাই, সেই মরিয়ম একবারে যখন জিবরাইল আমিন আসলেন হঠাৎ করে কিভাবে আসলেন জিবরাইল মরিয়মে বলতে পারেন না, বাইতুল মুকাদ্দাসের হুজরার মধ্যে মারিয়াম আল্লাহর ইবাদত করতেছেন, জিবরাইল আমিন আসছেন, আসার পরে জিবরাইলকে দেখিয়া মারিয়াম বলেন তুমি কে? আলা ইন্নী আউযু বির-রহমান, আমি পরওয়ারদিগারের কাছে ফানা চাইতেছি। তুমি ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ, তুমি কি করে আমার এখানে আসলাই? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, পরিপূর্ণ একজন নওজোয়ান বশরের সুরত দরিয়া, মানুষের সুরত দরিয়া জিবরাইল আসছেন। মরিয়ম বলতেছেন কি তুমি কি করে বেগানা ভিন্ন পুরুষ আমার এখানে ঢুকলাই? আমি তো ওই নারী যেই নারীকে দুনিয়ায় দেহটা কেউ দেখে নাই কোনদিন। তুমি কি করে আমার এখানে ঢুকছো? আমার চেহারা তো দুনিয়ার কোন ভিন্ন পুরুষে দেখে নাই, আমি তো বেগানা পুরুষ জিন্দেগিতে দেখি নাই, তুমি আমার ঘরের মধ্যে কি করে ঢুকলাই? রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, যদিও তোমার সুরতের মধ্যে দেখা যাচ্ছে যে পরহেজগার, ভালো মানুষের সুরত, পরহেজগারের সুরত, তোমার জন্য ভয় নাই চিন্তা নেই আমার, তবুও তুমি আমার জন্য দেখে না। নারী ভাগরি হোতা দেখা যায়, পরহেজগারের সুরত, আল্লাহওয়ালার সুরত দেখা যায়, তুমি ভিন্ন পুরুষ আমার ঘরে কি করিয়া ঢুকলাই? তখন তিনি বলেন হে মরিয়ম তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য আসছি, একটা সন্তান। মরিয়ম বলেন
কাইফা ইয়াকুনু লি গুলামু, কি করে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশারু, আমাকে তো কোনো বাশারে কোনো মানবে আমাকে হাত লাগায় নাই। তাহলে বোঝা গেল যার এই মরিয়মকে তারা এত সম্মান দেয়, এই মরিয়ম বেগানা ভিন্ন পুরুষের হাতে হাত দিয়ে হাত ধরিয়া কোনোদিন হাতে নেই না। তোমাদের নারীরা হ্যাঁ সিভিলাই যা হ্যাঁ দুনিয়ার তো সভ্যতারি করে মারা যা, তোমাদের অবস্থা কেন রাস্তাঘাটে ডিস্কো হইয়া উলঙ্গ হইয়া কেন হাঁটতেছে? এই অবস্থা কেন ধারণ করছো? তুমি যদি মরিয়মকে সম্মান করো, তোমাদের তোরাতে বলতেছে, ইঞ্জিনে বলতেছে মরিয়ম ছিল ফরদানিশীল আল্লাহওয়ালি, মরিয়মে ভিন্ন পুরুষি করে দিদি বলে দেখে নাই। তোমাদের নারী এসে ওইভাবে। আর মুসলমান ওরা যদি মরিয়মকে মানুক, মরিয়ম যে ধারাতে ছিলেন সে যারা কোরআন শরীফে যেটা বলছে সেটা আমরা মানব। আমরা কোন খুদাকে মানলাম? আমাদের নারীরা কেন ময়দানে বাইর হওয়ার জন্য একটু ভাগল হইয়া গেল? আমাদের নারী সমাজ স্বাধীনতার জন্য জায়গায় জায়গায় লেকচার দিবে, ভাষণ দিবে, লিডারি করবে, এত অসভ্য হওয়ার জন্য। মুসলমান আমাদের নারীদের কেন আমরা এত ভাগল হয়ে গেলাম? মুসলমান নারীর মর্যাদা হুসনে কামিল হি নিহিউদ বেহজাবি কা সবাব ওয়াজতে ফরদাউ মে ফদা খুদ মা কেউ কর হুয়া। মুসলমান নারীর মর্যাদা সব পর্দার ভিতরে থাকলে হয়। নারী থাকবে যখন নাকি নারী পর্দা থাকবে, ইসলামের গণ্ডির ভিতরে থাকবে। নারীর ফেলে যদি নেক সন্তান হয়, নারীর ফেলে যদি হাবিলে কুরআন হয়, নারীর গর্ভে যদি ওলিয়াদার গলকুত হয়, নারীর ফেলে যদি গৌসুল আজম পয়দা হয়, নারীর ফেলে যদি গরিবের হয় পয়দা হয়, নারীর ফেলে যদি ইমামে আহমদের না পয়দা হয়, নারীর ফেলে যদি আল্লামা সিরাজ নবীর মতো মানুষ পয়দা হয়, তাহলে সেই মায়ের গর্ভদান হবে। নতুবা কাল কিয়ামতের দিন মা এত কষ্ট, এত পরিশ্রম কি কাজে লাগবে? আপনি আমার এত পরিশ্রম, এত মেহনত কি কাজে লাগবে? ভাই মুসলমানগণ, হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, যখন নবীর খেদমতে, আল্লাহর নবীর খেদমতে দাহিয়া কলবী বললেন, নবীজি কলিমা ফরাইয়া দিলেন আর বললেন, হ্যাঁ দাহিয়া জানিয়ে রাখো, আজ থেকে অসভ্য বর্বর যুগের আইন আমি কানুন বদলিয়ে দিলাম। আর কোনো মানুষকে জিন্দা কবরে দেওয়া হইতে পারবে না, নারীর মর্যাদা আমি বাড়াইয়া দিলাম। ইসলাম নারীর যে মর্যাদা দিছে, হায় রে মুসলমান, নারীর যে মর্যাদা ইসলাম দিয়েছে, আমরা কোথায় গেলাম? কলবে মে সুজ নিহি, কলবে মে সুজ নিহি, রুহ মে সাজ নিহি, কুছ ভি पैगाम মোহাম্মদ কা তুমে পাস নিহি। ও মুসলমান, সেই জ্বলন্ত আগুন কোথায়? আমাদের নবীর প্রেম কোথায় গেল? रह गई उसने आजा रूहे बिलाली ना रही, फलसफा रह गया तलखीने गजाली ना रही, मस्जिदी मुर्चा के नमाजी ना रही, यानी वो साहिब औसावे हजाजी ना रही। अरे उसे मस्जिद तो आते, नमाजी কোথায়? আজান আছে, বিলালি আজান কোথায়? ফলসফিয়াতে গজালি কোথায়? ও মুসলমান, আমরা ওই মুসলমান জাতি, ওই আদর্শ জাতি, যে জাতির সঙ্গে যে মুসলমান নারীরা নিজের স্বামীর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যে মুসলমান নারী নিজের সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যে মুসলমান নারীর বাস শহীদ হয়ে গেছে, তবুও বলে বাস মারা গেছে, স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, চিন্তা নাই, আপনি যখন আছে আমার কোন চিন্তা নাই। নবীর প্রেম ভালোবাসা যে নারী অন্তরে ছিল, সেই নারী আজ কোথায়? সেই নারী আজ কোথায়? আমি কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে রাখছি, আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার ঠাইটা তখন বলতে আছে। আমি যে উদ্দেশ্য নিয়ে বলা